আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, প্রত্যেক মুসলমানের উচিত সে যেন সদকা করে। লোকেরা জিজ্ঞাসা করিল, যদি তাহার নিকট সদকা করার জন্য কিছু না থাকে তবে কি করিবে? বলিলেন, নিজ হাতে মেহনত মজদুরি করিয়া নিজে উপকৃত হইবে এবং সদকাও করিবে। লোকেরা আরজ করিল, যদি ইহাও না করিতে পারে অথবা করিতে পারে তবুও না করে। বলিলেন, কোনো দুঃখী অভাবী ব্যক্তি সাহায্য করিবে। আরজ করিল, যদি ইহাও না করে। বলিলেন, কাহাকেও ভালো কথা বলিয়া দিবে। আরজ করিল, যদি ইহাও না করে। বলিলেন, তবে কমপক্ষে কাহারও ক্ষতি করা হইতে বিরত থাকিবে, কেননা ইহাও তাহার জন্য সদকাস্বরূপ। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। এক মুমিন অপর মুমিনের ভাই, সে তাহার হইতে লোকসানকে রুকিয়া রাখে এবং সব দিক হইতে তাহার হেফাজত করে। আবু দাউদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, নিজ মুসলমান ভাইয়ের সাহায্য করো, চাই সে জালেম হোক অথবা মজলুম। এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মজলুম হওয়া অবস্থায় তো আমি তাহাকে সাহায্য করিব। ইহা বলিয়া দেন যে, জালেম হওয়া অবস্থায় আমি কিভাবে তাহার সাহায্য করিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তাহাকে জুলুম করা হইতে ফিরিয়ে রাখো, কেননা জালেমকে জুলুম করা হইতে ফিরিয়ে রাখাই তাহার সাহায্য করা। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নকল করেন যে, যাহারা দয়া করে তাহাদের উপর রহমান আল্লাহ তাআলা দয়া করেন। তোমরা জমিনবাসীদের উপর দয়া করো, আসমানওয়ালা আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করিবেন। আবু দাউদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, মজলিসসমূহ আমানত স্বরূপ। মজলিসের মধ্যে আলোচিত গোপন কথাসমূহ কাহাকেও বলা জায়েজ নাই। অবশ্য 3 প্রকার মজলিস এমন যে, উহা আমানত নয়, বরং অন্যদের নিকট উহার আলোচিত বিষয়সমূহ পৌঁছাইয়া দেওয়া জরুরি। 1. যে মজলিসে অন্যায়ভাবে খুনের ষড়যন্ত্র করা হয়। 2. ওই মজলিস যাহার সম্পর্কে জেনা ব্যভিচারের সহিত রহিয়াছে। 3. যে মজলিসের সম্পর্কে অন্যায়ভাবে কাহারও সম্পদ লুণ্ঠন করার সহিত রহিয়াছে। আবু দাউদ। ফায়দা। হাদিস শরীফে এই 3 প্রকার বিষয় উদাহরণস্বরূপ উল্লেখ করা হইয়াছে। উদ্দেশ্য এই যে, যদি কোনো মজলিসে কোনো গুনাহ, জুলুম ও অন্যায় বিষয়ের পরামর্শ হয় এবং তোমাকেও উহাতে শরিক করা হয়, তবে উহাকে কোনো অবস্থাতেই গোপন রাখিও না। মারিফুল হাদিস। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।